গল্প ভালোবাসি মন্ত্রী মশাই। লেখনীতে মোসাম্মদ তাফসিরা চৌধুরী। পর্ব ৭। মানুষ পরিবর্তনশীল। একটা সময় যে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে, দেখবেন সময়ের ব্যবধানে সে আপনাকে ছেড়ে গিয়েছে। তবে সবার ক্ষেত্রে একই রকম না। কিছু কিছু মানুষ ক্ষুদ্র কারণেও থেকে যায়, আবার কিছু মানুষ ক্ষুদ্র কারণ দেখিয়ে ছেড়ে যায়। প্রেম ভালোবাসায় এগুলোর পরেও ছেড়ে দেওয়া যায়, কিন্তু আপনি যদি তার মায়ায় পড়েন, দেহ থেকে আত্মা বের হওয়ার আগ অবধি আপনি তাকে ছাড়তে পারবেন না। সবাই চোখ ছোট ছোট করে তাকালো তাফসিরার দিকে। তাফসিরা হুট করে রুকসানা বেগমের দুহাত নিজের মুঠোয় দিল। রুকসানা বেগম তাকালেন মেয়েটার দিকে। তাহলে আমি একটা কথা বলে রাখবো তো? রাখবা তো? আচ্ছা, কি কথা বল। আমি চেষ্টা করব। তাফসিরা উঠে ঠিকঠাক হয়ে বসলো, আর চোখে একবার তাকালো মায়ের দিকে। আসিফ ভাইরা আসলে আমাকে আর নীলিমাকে একটু ঘুরতে নিয়ে যেতে বলবা প্লিজ। ওরা ফিরতে অনেক রাত হয়। তোদেরকে কখন নিয়ে যাবে? মেয়েকে বললেন উম্মে সালমা। আরে আম্মু, একদিন তাড়াতাড়ি ফিরবে, তাতে সমস্যা কি? ও কাকিয়া, বলো না ভাইয়ারা আসলে তুমি বলবে আমাদের নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা বাবা, আমার মেয়েটা যখন যাইছে তাহলে অবশ্যই বলবো নিয়ে যেতে। তাফসিরা মহাখুশি, গলা জড়িয়ে ধরল রুকসানা বেগমের। আচ্ছা তোমরা বসো, আমরা রুমে যাই। এই নীলু, চল আমার সাথে, বলে নীলিমার হাত ধরে টেনে নিয়ে গেল তাফসিরা। রুমে এসে নীলিমা কোমরে হাতে বোনের দিকে তাকিয়ে আছে। এতে তাফসিরার কোনো হেলদেল দেখা গেল না। সে যেন দেখতেই পাচ্ছে না। নীলিমা আরেকটু এগিয়ে গেল। এই আপু, ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলো কেন হঠাৎ? আমাকে তো বললে না কিছু। তাফসিরা তাকায় বোনের দিকে। কেন রে, তোর কি যেতে ইচ্ছে করছে না বুঝি? আচ্ছা থাক, যেতে হবে না তোর। নীলিমা মুখ কাদো কাদো করে বলে, তুমি একটু ভালোবাসো না আমায়? আমাকে রেখে তুমি যাবে? এটা বলতে পারলে তুমি? শব্দ করে হেসে ফেলল তাফসিরা। বোনের গাল টেনে দিয়ে বলল, ওলে আমার বাবুটা, আমি কি তোকে রেখে যেতে পারি বলছো না? তাফসিরার কথা শুনে ফিক করে হেসে দিল নীলিমা। রাত ৮টা। প্রতিদিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি ফিরছে আসিফ আর নিলয়। মাত্রই বাড়িতে ফিরেছে তারা। তাদেরকে আসতে দেখে তড়িঘড়ি করে নিচে নামলো তাফসিরা আর নীলিমা। এসে দাঁড়ালো আসিফ আর নিলয়ের সামনে। ওদেরকে এভাবে এসে দাঁড়াতে দেখে ব্রু কুঁচকে তাকালো নিলয় আর আসিফ। ছেলেরা এসেছে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন রুকসানা বেগম। ওনার দেখা দেখি উম্মে সালমা ও সাহেরা খাতুন এসেছেন বসার ঘরে। এসেছো তোমরা, বসো, আমি পানি নিয়ে আসছি তোমাদের জন্য, বলে রান্নাঘরে গেলেন উম্মে সালমা। কিছু বলবি বনু? তাফসিরাদের দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো নিলয়। তাফসিরা ভাইয়ের এক হাত ধরে বসলো পাশে। একটা কথা বলবো, রাখবে? প্লিজ প্লিজ। আসিফ ভাই ব্রুকুসকে তাকিয়ে রইল তাফসিরার দিকে। মেয়েটা প্রতিদিন নতুন কিছু না কিছু করবেই। আরে বল বল, তুই বলবি আর আমি কথা রাখবো না, এমন হতে পারে নাকি? কী বলবি বল ভাইয়াকে, বলল নিলয়। তার মধ্যে নীলিমাও তাফসিরার মতো করে বলল ভাইকে। ওদের কথা শুনে আসিফ একবার বোনের দিকে তাকাচ্ছে তো একবার তাফসিরার দিকে। ভাইয়া, তুমি কিন্তু আমার কথা রাখবে বলেছ, এইবার আমার কথা রাখতে হবে তোমার, বলল তাফসিরা। নিলয় বোনের ডান গালে হাত রেখে বলল, আচ্ছা বাবা, রাখবো রাখবো। আমাদেরকে ঘুরতে নিয়ে যাও বাইরে, এক্ষুনি কিন্তু। তাফসিরার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো আসিফ। সে কিছু বলবে তার আগেই নীলিমা ভাইয়ের হাত ধরে টানতে টানতে বলল, ভাইয়া চলো না প্লিজ, অনেকদিন আমরা কোথাও যাই না,
না, একদমই না, এখন যাওয়া ঠিক হবে না, গম্ভীর হয়ে বলল আসিফ। আসিফের কথায় মুখটা কাঁদো কাঁদো করে একে অপরের দিকে তাকালো নীলিমা আর তাপসিরা। আসিফ না বলেছে মানে না, সেটাকে হ্যাঁ করানোর সাধ্য নেই তাপসিরা আর নীলিমায়। নিলয় অসহায় ফেস করে তাকালো বোনের দিকে। ভাইয়ের ওপর কথা সে কখনোই বলেনি, আজও বলতে পারবে না সে। কেন রে, নিয়ে যাবি না কেন? আমার মেয়েগুলো তোদেরকে কখনো কিছু বলে নাকি? যা ওদেরকে নিয়ে ঘুরে আই একটু। মেয়েদের মুখ দেখে রুকসানা বেগম বলা শুরু করলেন। ছেলেকে যে ওরা মানাতে পারবে না তা তিনি ভালো করেই জানেন। মায়ের কথা শুনে আসিফ মায়ের দিকে তাকালো। আম্মু তুমিও? আমিও কিরে, যা বললাম তাই হবে, যা আমার মেয়েদের নিয়ে। মাকে মুখের উপর না করতে পারবে না আসিফ। একবার তাপসিরার দিকে তাকালো। তারা যখন এসেছিল তখন মুখটা চকচক করছিল মেয়েটার, এখন কেমন চুপসে গিয়েছে। ঠিক আছে বলে চলে গেল আসিফ। খুশিতে রুকসানা বেগমকে জড়িয়ে তুলল দু বোন। তাদেরকে দেখে মুচকি হাসল নিলয়। হয়েছে হয়েছে, গিয়ে রেডি হয়ে নে দুজন। পরে দেখা গেল যাদের জন্য যাওয়া তাদেরই না না নিয়েই চলে যাবে ওরা। রুকসানা বেগমের কথা শুনে তড়িঘড়ি করে উপরে চলে গেল দু বোন। নিলয়ের ওপর বিশ্বাস থাকলেও আসিফের উপর একদমই বিশ্বাস নেই। সত্যি সত্যি রেখে চলে যেতে পারে মানুষটা। রেডি হয়ে আয়নাতে নিচে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাপসিরা। পরনে কালো বোরকা, সাদা হিজাব, কালো সাইড ব্যাগ, মুখে হালকা মেকআপ, তাতে বেশ মানিয়েছে মেয়েটাকে। না, খারাপ দেখাচ্ছে না। যার একবার নীলিমাকে দেখে আসি। যেই বাবা সেই কাজ। নীলিমার রুমে গিয়ে দেখে বোনও তার রেডি হয়ে বসে আছে। দুজনে আজকে টুইন করেছে। তাপসিরাকে দেখে নীলিমা বলল, আরে বাহ ভাবি, তোমাকে তো হ্যাপি লাগছে। আমার বাড়ি তো শেষ আজকে, বলে দুষ্টু হাসলো নীলিমা। লজ্জায় মেয়ে গেল তাপসিরা। বোনকে লজ্জা পেতে দেখে নীলিমা ফের বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এইবার নিচে চলেন। নিচে এসে দেখে আসিফ আর নিলয় কেউ এখনও আসেনি রেডি হয়ে। ওরা বোঝে না ছেলে মানুষ রেডি হতে এত সময় নিচ্ছে কেন। অস্থির হয়ে পাইচারি করতে থাকে দু বোন। কিরে, দুজন এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে কীভাবে বলতো? নীলয়ের কথা শুনে তাপসিরা আর নীলিমা সিঁড়ির দিকে তাকালো। তাকিয়ে দুজন হাঁ হয়ে গেল। আসিফ আর নিলয় দুজনেই সাদা শার্ট, কালো প্যান্ট পরেছে। হাতে ব্র্যান্ডের কালো ঘড়ি, কালো শু, চুলগুলো জেল দিয়ে সেট করা। দুবাই একদম ফর্মাল লুক। আসিফের মুখে মাস্ক পরা। আফটার অল মন্ত্রী সাহেব বলে কথা। তাদেরকে দেখতে কোনো হলিউড মুভির হিরোর চেয়ে কম দেখতে লাগছে না। তাপসিরা নীলিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জোরে হেসে দিল নিলয়। আরে আরে, মুখ বন্ধ কর বোনো, না হয় মুখে মশা ঢুকে যাবে তো, বলে আবারও হাসতে লাগলো নিলয়। নিজেদের সামলে নেয় তাপসিরা আর নীলিমা। তোমরা কি বিজনেস মিটিংয়ে যাচ্ছ নাকি ঘুরতে? নীলিমার কথার মানে বুঝতে বেশি সময় লাগলো না ওদের। এর উত্তর যেন নিলয় আগেই ভেবে রেখেছিল। আরে আমাদের একটা ইমেজ আছে না, আমরা কি আর যার তার মতো বাইরে চলে যেতে পারি নাকি? নীলিমা নিলয়কে ভেঙচি কেটে আসিফকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া তুমি মাস্ক পরে আসো কেন? বাইরে সমস্যা হতে পারে তাই। আসিফের সংক্ষিপ্ত উত্তর। নিলয় তাড়া দিয়ে বলল, আচ্ছা বের হ, তাড়াতাড়ি ফিরতে হবে আবার। আসিফ ড্রাইভিং করছে, পাশের সিটে নিলয় বসে ফোন স্ক্রল করছে। পেছনের সিটে তাপসিরা আর নীলিমা বসা। এই, তোর ভাই কি সবসময় আমাকে মেরে ফেলার প্ল্যান করে থাকে নাকি রে নীলু? নীলিমাকে ফিসফিসিয়ে বলল তাপসিরা। নীলিমা বুঝতে পারল না বোনের কথার অর্থ। সে চোখ ছোটো ছোটো করে বলল, কেন বলো তো আপু, আমার ভাই কি করেছে আবার? কত সেজে এসেছে দেখ তোর ভাই, আজও দেখবি বেয়াদব মহিলারা কেমন গিলে খাবে ওনাকে। কাঁদো কাঁদো মুখ করে বলল তাপসিরা। বোনের কথা শুনে হেসে ফেলে নীলিমা। আসিফ ড্রাইভিং করছে, মাঝে মাঝে আর্যকে দেখে নিচ্ছে।
তাপসির আর নীলিমাকে। নিলয় এক মনে ফোন স্ক্রল করেই যাচ্ছে। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায় আসিফ। তাপসিরা হুট করে বলে ওঠে, আমরা এখানে কেন এসেছি আসিফ ভাই? জোগাড় দেখতে এসেছি। আসিফের উত্তরে ভ্যাবাচেকে খায় তাপসিরা। হ্যাঁ, এখন ডিনার করার টাইম, সো আমরা ডিনার করতেই এসেছি ইডিয়েট। মেয়েকে রাগ দেখে বলল আসিফ। মেয়েটা আজগুবি কথাগুলো শুনেই তো রাগ হয়, আর আমি ভাবতে থাকি হয়তো আমি খারাপ ব্যবহার করছি ওর সাথে। আসলে ইডিয়েট একটা, বিড়বিড় করে বলল আসিফ। একটু সুন্দর করে বললে কি হয়, এভাবে বলার কি আছে? বেটা হিটলার, হনুমান, শালা থুক্কু, শালা তো হবে ভাইয়া, তাও আবার আসিফ ভাইয়ের। আমি কেন আসিফ ভাইকে শালা ডাকছি? মনে মনে বলতে থাকে তাপসিরা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওরা মিনিট 10 হবে গাড়ি রেখে হাঁটাহাঁটি করছে একটু। হঠাৎ নীলিমা কিছু একটা ভেবে নিলয়কে বলল, নিলয় ভাই, ওদিকে একটা ভালো দোকান আছে, ভালো চকলেট পাওয়া যায়, আমাকে নিয়ে যান না একটু, প্লিজ প্লিজ প্লিজ। আমি নিয়ে যাচ্ছি, নিলয় এখানেই থাকুক, বলল আসিফ। না না ভাইয়া, তোমার যেতে হবে না, তুমি বরং আপুর সাথেই থাকো। কিন্তু নিলয়কে থামিয়ে দিয়ে নীলিমা বলল, কোনো কিন্তু না, আপু যাবে না, আমরাই চাই, চলেন। তাপসিরা কিছু বলবে তার আগে নীলিমা নিলয়ের হাত ধরে টেনে নিয়ে যায়। কিরে, এভাবে টেনে আনলি কেন? বনুরও তো চকলেট ভীষণ পছন্দ, ওকেও নিয়ে আসতাম সাথে, বলেন নিলয়। তাকায় নীলিমার দিকে। আর আপনি বুঝবেন না, আপনি চলেন তো আমার সাথে। নিলয় নীলিমার দিকে একটুটা ঝুঁকে দাঁড়ালো। তাহলে আপনি বুঝিয়ে দেন আমাকে। হঠাৎ কাছে আসাতে অপ্রস্তুত হয়ে পড়ে নীলিমা। দু কদম পিছিয়ে যায় মেয়েটা। নিলয় হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় মেয়েটাকে। ভয়ে চোখ মুখ খিচকে বন্ধ করে ফেলে। খানিকটা সময় পর নীলিমা চোখ পিটপিট করে খুলে তাকালো নিলয়ের দিকে। মানুষটা কেমন? ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। স্বপ্ন ঢোক গেলে নীলিমা। আগে কখনো তার এত কাছে আসেনি নিলয়। নীলিমা মিনমিন করে বলে, নিলয় ভাই, একটু দূরে দাঁড়ান না আপনি। নিলয় ভ্রু কুঁচকে তাকায় নীলিমার দিকে। কেন? আমার কেমন কেমন লাগে। নিলয় ছাড়ল না তাকে, বরং আরেকটু শক্ত করে ধরল। লজ্জা বাড়তে থাকে নীলিমার। নিলয়ের এমন ব্যবহারে সে পরিহিত নয়। নিজে নিয়ে এসে নিজেই জালে পড়ল যেন সে। আপনার কেমন কেমন লাগে বলে ফু দিল নীলিমার মুখে। নীলিমার সারা শরীর শিরশির করে ওঠে, সব কিছু এলোমেলো লাগে তার। বেহায়া চোখ দুটো তারপরেও সামনের পুরুষটির দিকে চলে যাচ্ছে। নিলয়ের কথার উত্তর না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। এত বলিষ্ঠ হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়া কি এতই সহজ? নীলিমাও ছাড়াতে পারে না নিজেকে। এমন নড়াচড়া করলে আরও কিছু করে বসবো আমি। ব্যাস, মুহূর্তেই নড়াচড়া বন্ধ হয়ে গেল নীলিমার। সে অসহায় ফেস করে তাকালো নিলয়ের দিকে। নীলিমার অবস্থা দেখে শব্দ করে হাসল নিলয়। নীলু পাখিকে ছেড়ে দিয়ে বুকে হাত বাজ করে শটান হয়ে দাঁড়ায় নীলিমার সামনে। এতে যেন ফান পেরে পায় মেয়েটা। এবার বল, কি বুঝবো না আমি? মুখ একটু সিরিয়াস করে বলল। কিছুক্ষণ ভাবে নীলিমা, তারপর বলে, আগে কথা দেন আপনি কাউকে বলবেন না। আচ্ছা, যা কথা দিলাম। না, এরকম হবে না, আমাকে শুয়ে কথা দেন আগে। নীলিমার বাচ্চা বাচ্চা কথা শুনে আবার জোরে হেসে দিল নিলয়। এই নিয়ে শুয়ে কথা দিলাম। নীলিমার হাত ধরে বলে নিলয়, আপনাকে কিন্তু বিশ্বাস করে বলছি নিলয় ভাই, আপনি কাউকে বলতে পারবেন না কিন্তু। ঠিক আছে রে বাবা, কাউকে বলবো না। তাপসিপু ভাইয়াকে ভালোবাসে। চমকে ওঠে নিলয়। বিশ্বাস হচ্ছে না তার। মেয়েটা কি বলছে? সে কি ভুল শুনলো? মিথ্যা কথা বনু তো কখনো বলেনি আমায়। আরে, আপনি আপুর বড় ভাই, আপনাকে কিভাবে বলবে? ও, ছোটো করে বলল নিলয়। নিলয় ভাবে, ভাইয়া যদি বনুকে না মানে তাহলে কি বেশি কষ্ট পাবে আমার বনুটা? এখন কি করা উচিত তার?
কাদা, বিড়বিড় করে বলেন নীলিমা। হ্যাঁ, আর তুই কাঁদি। নীলিমার চোখ বড় বড় করে তাকায় নিলয়ের দিকে। হায় আল্লাহ, এই লোক কি মনের কথা শুনতে পায় নাকি? মনে মনে এত বড় বড় করে কথা বললে আমি কেন, সবাই শুনতে পাবে, বলল নিলয়। নীলিমা আমতা আমতা করে বলে, কই, আমি তো কিছুই বলিনি। নীলিমা নিচের দিকে তাকিয়ে আছে। নিলয় তার দিকে কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, নীল পাখি, আমি তোকে ভালোবাসি। চমকে ওঠে নীলিমা, চোখ তুলে তাকায় সামনে থাকা পুরুষটির দিকে। নিলয় ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার ওই দিকে। দুজনের চোখাচোখি হতেই চোখ নামিয়ে নেয় নীলিমা। কিছু বলতে পারল না মেয়েটা। শব্দগুলো বারবার গলায় আটকে যাচ্ছে। বুক ধুকধুক করতে থাকে, হৃৎপিণ্ড জেনে বেরিয়ে আসতে চাইছে। কেমন মিশ্র অনুভূতি। নিলয়ের বলা কথাটা বারবার কানে বাজছে। নীল পাখি, আমি তোকে ভালোবাসি। কথাটা ভীষণ চমৎকার শোনালো নীলিমার কানে। এই অনুভূতিটা ভীষণ অন্যরকম, তার কাছে একদমই নতুন। অন্য সময় হলে নিলয়কে দু চারটে কথা শুনিয়ে দিত মেয়েটা, কিন্তু আজকে নিলয়কে বলার জন্য বিপরীত শব্দ খুঁজে পেল না। আসিফ আর তাপসিরা হেঁটেই চলছে। এখন অবধি একটা কথা বলেনি কেউ। আসিফ সামনে হাঁটছে, তার পেছনে মাথা নিচু করে হাঁটছে তাপসিরা। অনেকক্ষণ চুপ থাকার পর যখন আসিফ কিছু বলছে না, বিরক্ত হলো তাপসিরা। মানুষটা এমন কেন, সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে। তাপসিরা চুপ থাকতে পারল না আর। আসিফ ভাই। আসিফ হাঁটা থামিয়ে ফিরে তাকালো তাপসিরার দিকে। আমার ভয় করছে, আপনি একটু আমার পাশে দাঁড়ান না, মিনমিন করে বলল তাপসিরা। আসিফ চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে। আসলে তার ভয় করছে এমনটা নয়, কি বলবে ভেবে না পেয়ে ভয়ের বাহানাটা করল সে। তাপসিরা অবাক করে দিয়ে তার হাত ধরে হাঁটা শুরু করলো আসিফ। তাপসিরার অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। আসিফের মুখে কোনো রকম পরিবর্তন দেখা গেল না, এমনভাবে হাসছে যেন কিছুই হয়নি। তাপসিরার প্রাণ পাখি উড়ে যায়। যাই অবস্থা, আসিফকে প্রশ্ন করার সাহস তার নেই। কিছু না বলেই মাথা নিচু করে হাঁটছে আসিফের সাথে। এমন সময় পেছন থেকে ডেকে উঠল নিলয়। ভাই, আমার বোনকে দেখে অপ্রস্তুত হলো তাপসিরা। হাত ছাড়ানোর চেষ্টা করলো, তবে ছাড়ল না আসিফ। রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়েছে মেয়েটার। ভাই, তাপসিপুর হাত ধরে আসিফ দেখে ব্রু কুঁচকে তাকালো নীলিমা। আসিফ হাত ছেড়ে দিয়ে নিলয়ের উদ্দেশ্যে করে বলে, নিলয়, তোর বোন দেখি একটা মৃগী রোগী, ভালো ডাক্তার দেখা ওকে। ভাইয়ের কথা মানে বুঝলো না নিলয়। আমার বোন মৃগী রোগী? কী বললো তোমাকে? বলে ভাইয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নিলয়। যতবারে হাত ধরি কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তোর বোনের। আসলে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। আসিফের কথা শুনে ভ্যাবাচেকা খায় নিলয়। অন্যদিকে মিটমিট করে হাসছে নীলিমা। তা দেখে লজ্জায় মরে যেতে চাইছে তাপসিরার মন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। নিশ্চয়ই নীলিমা বুঝতে পেরে হাসছে। আর ভাইয়া কিছু জিজ্ঞেস করলে কি বলবো আমি? সি, কি লজ্জা। নীলিমা তাপসিরার পাশে এসে দাঁড়ালো। কি ভাবি, কি করলো আমার ভাই, এত লজ্জা পাচ্ছ কেন? তাপসিরার চোখ গরম করে তাকায় বোনের দিকে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেল তাপসিরা। অনেকটা রাত হয়েছে, বাড়ির সবাই ঘুমিয়ে গিয়েছে অনেক আগেই। ফোন দিয়ে বসলো তাপসিরা মূলত আসিফকে। ফেসবুকে কোন মেয়ে কী কমেন্ট করলো সব দেখবে। নারী তার শখের পুরুষের সকল পোস্টের কমেন্ট চেক করে, তাও আবার ভীষণ ধৈর্য সহকারে। যেই ভাবা সেই কাজ। প্রতিটা কমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাপসিরা। মাথায় আগুন জ্বলে উঠছে তার। ওই যে বলে না, যে দুঃখ আমি নিজে ডেকে এনেছি, সেই দুঃখের কথা বোঝাই কাকে। তাপসিরার অবস্থাও ঠিক তাই। কাউকে বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে। না, এইসব দেখা সম্ভব না আর। ঘুমানো দরকার তার।
ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বসলো তাপসিরা। ঘড়ির দিকে তাকিয়ে বেশ অবাক হলো। ঘড়িতে এখন বাজে 10টা 15। এত বেলা হয়ে গেল অথচ কেউ ডাকলো না তাকে। পরক্ষণে মনে পড়ল আজ শুক্রবার, তাই ঘুমোতে দেওয়া হয়েছে তাকে। উঠে ফ্রেশ হয়ে নিচে গেল মেয়েটা। বাবা চাচুরা সবাই বসার ঘরে আসেন। আসিফ আর নিলয় ছাড়া তারাও ঘুমিয়ে শুক্রবার পালন করছে হয়তো। তাপসিরা গিয়ে বাবার পাশে বসলো। মেয়েকে দেখে মাথায় হাত বুলিয়ে দেয় জাহেদ চৌধুরী। কেমন আছে আমার মা? বাবার সাথে সময় কাটাতে একদমই ইচ্ছে করে না তার। বাবার কথা শুনে অভিমান হলো মেয়ের। তুমি তো ব্যস্ত থাকো সব সময়, আমাকে কি আর চোখে পড়ে কারো? ওরে বাবা, আমার মাটা অভিমান করেছে বুঝি বাবার সাথে? কথা নাই তোমার সাথে। আরে আরে, আজকে পুরো দিনটা আমার মায়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন কেউ না, তাই না রে জাফর? ভাইয়ের কথা শুনে বিল্লাল চৌধুরী বললেন, হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছো তুমি। তাপসিরে গিয়ে বড় বাবার গলা জড়িয়ে ধরল। আমি তোমাদের সবাইকে ভালোবাসি বড় আব্বু, এমন করে বলো না। বিল্লাল চৌধুরী হেসে মাথায় হাতে বুলিয়ে দেয় মেয়েটার। রোকসানা বেগম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাপসিরাকে ডেকে বললেন, হ্যাঁ রে, শুধু কি ভালোবাসলেই হবে নাকি? খাওয়া দাওয়া করতে হবে। কটা বাজে সেই খেয়াল কি আছে তোর? খাবার নিয়ে তো আমার ভাবতে হয় না। কাকিয়া আমার এতগুলো মা আছে না, সবাই তো ভাবে, তাহলে শুধু শুধু আমি ভাবতে যাব কেন? সালমা হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। হ্যাঁ, বড়াপা ওনার শাশুড়ি শ্বশুর বাড়িতেও আমরা যাব সব কিছু করে দিতে। কাকিয়া বিয়ে দেবে না আমায়, তুমি খালি হিটলারের মতো করো আমার সাথে। মায়ের কথা শুনে গাল ফুলিয়ে বলল তাপসিরা। আমার মেয়েটাকে বিয়ে দেব না কখনো, বললেন রোকসানা বেগম। আমি মাথায় আমি মাথায় চড়াবো কে? আমি নাই এইসবে, বলে চলে গেলেন সালমা। ওনাদের কথা শুনে মিটমিট করে হাসছে উপস্থিত সকলেই। রোকসানা বেগম তাপসিরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, আয় মা, খেয়ে নিয়ে অনেক বেলা হয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমেই বসে আছে নীলিমা। নিচে যেতে কেমন যেন লজ্জা লাগছে। নিচে যদি নিলয় ভাই থাকেন, সে কিভাবে যাবে তার সামনে? একবার ভাবলো সবাই নামাজের জন্য গেলে তখন নামবে সে। পরক্ষণে মনে পড়ল মায়ের কথা, তিনি নিশ্চয়ই চলে আসবে, এসেই এক গাদা বকা দিবে। তার চেয়ে ভালো নিচেই চলে যায়। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতে নিচে গেল সে। নাস্তা শেষ করে তাপসিরা চলে গেল রুমে। এসে দেখলো ফাহা অনেকগুলো কল করেছে। তাপসিরা জিভ কামড়ে বলে, এই রে, কাম সারছে। তড়ি করে ফোন দিল ফাহাকে। 2বার রিং হওয়ার পর কল রিসিভ করে ফাহা, হ্যালো, কে আপনি? কাকে চাই? তাপসিরা বুঝতে পারলো বান্ধবী তার রেগে বোম হয়ে আসে। তাপসিরা মিষ্টি হেসে বলে, আমার বাচ্চাকে চাই, মোবাইল তাকে দিন। আপনি কে? তাপসিরার কথাটা শুনে কেরোসিনে ঢেলে দেওয়ার মতো কাজ করলো। তেতে উঠে ফাহা, এই একদম কথা বলতে আসবি না, বেয়াদব মহিলা। কি হয়েছে আমার বাবুটার এমন রেগে বোম হয়ে আছে কেন? কি হয়েছে মানে? এতগুলো কল মেসেজ দেখতে পাসনি তুই? থরিরে শোনা, আব্বুদের সাথে বসেছিলাম একটু। হয়েছে হয়েছে, আর বাহানা দিতে হবে না। রাগ করিস না শোনা, সত্যি মোবাইল রুমে ছিল, এসে দেখি তোর কল, সাথে সাথেই কল ব্যাক করি। আচ্ছা মানলাম, এখন বল কেমন আছিস? ভালো আছি রে, তোর কি অবস্থা সেটা বল। আমিও ভালো আছি। আচ্ছা বিকেলের দিকে এদিকে আয় না, ইস্পাও আসবে বলল। এইদিকে মানে কোন দিকে যাব শোনা? যদিও তাপসিরা জানে ফাহা তাদের ঘরে যাওয়ার কথা বলছে, ফাহাকে একটু রাগানোর জন্য বলল এমন। এই এই, তুই ফাজলামো করিস আমার লগে? আচ্ছা কুল কুল, এত হাইপার হচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? কেন রে, এমনিতে আসা যায় না? আমরা কি তোর এতটাই পর হয়ে গেলাম রে তাপসি?
এবার শব্দ করে হেসে ফেলল তাপসিরা। আরে সোনা, থাক আর নাটক করতে হবে না, আমি আম্মুকে বলে দেখি। ফাহা খুশিতে গদগদ হয়ে বলল, ঠিক আছে জানু, নীলিমাকে নিয়ে আসবি কিন্তু। এখন রাখছি তাহলে। আচ্ছা, বাই। মোবাইল খাটে রেখে তাপসিরা গেল বোনের রুমে। নীলিমাকে বলল ফাহাদের বাড়িতে যাওয়ার কথা। সেও রাজি হয়ে গেল। কিছুক্ষণ বোনের সাথে গল্প করে চলে আসলো নিজেদের রুমে। শাওয়ার নিতে হবে তার। রুমে এসে কাবার থেকে একটা সাদা রঙের থ্রি পিস বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে জামাটা গায়ের উপর মেলে ধরল তাপসিরা। আয়না থেকে নিজেকে দেখে মুচকি হাসি দিল একটা। সে জানে আজকে আসিফ সাদা পাঞ্জাবি পরবে। আসিফ ভাইয়ের সাথে মিল রেখে সেও সাদা পরবে আজ। শাওয়ার নিয়ে বের হয়ে পুনরায় দাঁড়ালো আয়নার সামনে। আয়নাতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মনে হলো চোখে কাজল পরলে খারাপ দেখাবে না তাকে, বরং না পরলে খারাপ দেখাবে মনে হচ্ছে। কাজলের কৌটা বের করতে পরে নিল চোখে। নিচে এসে দেখলো বসার ঘরে সবাই রেডি হয়ে বসে আছে নামাজে যাবে বলে। তাপসিরা গিয়ে বসলো বাবার পাশে। দুচোখ যাকে দেখার জন্য আকুল হয়ে আসে কাঙ্ক্ষিত মানুষটির দেখা নেই। নিলয় এসে বসলো বোনের পাশে। এতে তাপসিরার হেলদোল দেখা গেল না। সে অন্যমনস্ক হয়ে বসে আছে। নিলয়ের বসতে বেশ অসুবিধা হলো না। বোন তার কাকে খুঁজছে। মুচকি হেসে হাত রাখলো বোনের মাথায়। চমকে ওঠে তাপসিরা। চট করে পাশে ফিরে তাকায়। ভাইকে দেখে স্বাভাবিক হয় কিছুটা। তাপসিরাকে এইভাবে চমকে দেখে নিলয় একটু পাশে গেছে বসে বোনের আলতো হাতে জড়িয়ে নেয়। কি হয়েছে ভাইয়াকে ভয় পেলে কেন বনু? তেমন কিছু না, হঠাৎ আসলে তো। ভাইয়া হালকা হেসে উত্তর দিল তাপসিরা। আচ্ছা, কোথাও যাবি নাকি? হ্যাঁ ভাইয়া, এখন না, বিকেলের দিকে যাব। ফাহা ফোন দিয়েছিল। আচ্ছা ঠিক আছে। আসিফের আসতে দেরি হচ্ছে বলে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বাড়ির তিন কর্তা। নীলাকে বলে গেলেন দুবাই একসাথে যেতে। দুই ভাই বোন কথা বলতে বলতে কেটে গেল কিছু সময়। তাও আসিফের আসার কোনো নাম নেই। এইবার বেশ বিরক্ত হলো তাপসিরা। উঠে দাঁড়ালো মেয়েটা। উদ্দেশ্য আসিফের রুমের দিকে একটু উকিঝুঁকি দেওয়া। সিঁড়ির দিকে চোখ যেতেই মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়ল তাপসিরা। বোনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সিঁড়ির দিকে তাকালো নিলয়ও। আসিফ সিঁড়ি বেয়ে নামছে। পরনে তার শুভ্র রাঙা পাঞ্জাবি পাজামা, মাথায় কালো টুপি, পায়ে কালো বেল্টের জুতো। নিলয় ততক্ষণে মুচকি হেসে অন্যদিকে ঘুরে বসলো। তাপসিরা এখনও হাঁ করে তাকিয়ে আছে আসিফ ভাইয়ের দিকে। একটা মানুষ এতটা সুদর্শন কীভাবে হয় ভাই? একটা মানুষকে সব কিছু এত পারফেক্ট, এত সুদর্শন কীভাবে দেখাতে পারে? আচ্ছা, আসিফ ভাই একটু বেশি সুন্দর না? নাকি আমি ভালোবাসি বলে মানুষটাকে আমার এত সুন্দর লাগে, এত পবিত্র লাগে কেন মানুষটাকে? কি আছে ওটার মধ্যে যে আমি বারবার মানুষটার প্রেমে পড়তে বাধ্য হই? কি মায়া আছে তার মধ্যে যে আমার চোখে এইভাবে টানে তার দিকে? ওনার চোখে চোখ পড়লে কেন সব ভুলে বসি আমি? ওনার সামনে আসলে কেন সব এলোমেলো লাগে আমার? সুপুরুষ আমার এক আকাশ পরিমাণ ভালোবাসাগুলো কি বুঝতে পারবেন উনি? নাকি না বুঝেই দূরে সরিয়ে দেবেন আমায়? তাপসিরার হুঁশ ফিরে নীলিমার ডাকে, আই আপু, কী হলো, কথা বলছো না কেন? ভাইয়ার সামনে এরকম বিশ্রী একটা ব্যাপার না হলে কি খুব ক্ষতি হয়ে যেত? তাপসিরা নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। আমতা করে বলে, কই কিছু না। তাহলে কথা বলছো না কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাপসিরা। পাশে দাঁড়িয়ে আছে নিলয়। বোনের কথা শুনে ললাটে বাস পড়ে আসিফের। সবেমাত্র এসে দাঁড়িয়েছে সে। তাপসিরার দিকে তাকাতেই ললাটের ভাঁজ মিলিয়ে যায়। মেয়েটাকে একদম অন্যরকম লাগছে আজকে। একটু গভীরভাবে দেখলো সে। মেয়েটা কাজল পরেছে আজকে, তাই দেখতে অন্যরকম লাগছে। মেয়েরা কাজল পরলে বুঝি এত স্নিগ্ধ আর পবিত্র লাগে, যেন সদ্য ফোটা এক বেলি ফুল। আগে কখনো খেয়াল করেনি সে। তাপসিরা চোখ তুলে তাকায় আসিফের দিকে।
অগ্নি চোখাচোখি হয় দুজন। দৃষ্টি সরিয়ে নেয় তাপসিরা। মেয়েটা প্রায় একই কাজ করে। চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নেয়। আসিফ আর নিলয় বেরিয়ে পড়ে মসজিদের উদ্দেশ্যে। তাপসিরা পা বাড়ায় নিজের রুমের দিকে। রুমে গিয়ে নামাজ আদায় করে নেয় মেয়েটা। নামাজ শেষে বাড়িতে ফিরছেন পুরুষেরা। তাপসির আর নীলিমা টেবিলে খাবার সাজাচ্ছে মায়েদের সাথে। সবাই একসাথে বসলো খাওয়ার জন্য। তাপসিরা সবার মুড বোঝার চেষ্টা করছে। মুড সবার ভালো হলে ফাহাদের বাড়িতে যাওয়ার জন্য পারমিশন চাইতো সে। মায়ের দিকে তাকালো মেয়েটা। উম্মে সালমা এক মনে খাবার চেয়ে এবার বাবার দিকে তাকালো সে। সে জানে মাকে বললে যেতে দেবে না, তার চেয়ে ভালো বাবাকেই বলি। প্রথমে না করলেও পরে ঠিকই যেতে দিবেন। তাপসিরা ছোটো করে ডাকলো বাবাকে, আব্বু। সবাই খাওয়া ছেড়ে তাকালেন মেয়েটার দিকে। সে আমতা আমতা করে বলল, আমি ফাহাদের বাড়িতে যেতে চাইছি আব্বু। নীলিমাও যাবে, প্লিজ মানা করো না। ইস্পাও আসবে, আমরাও চাই প্লিজ। একদমই কথাগুলো বলে থামলো মেয়েটা। উম্মে সালমা চোখ ছোটো ছোটো করে তাকালেন মেয়ের দিকে। জাহেদ চৌধুরী কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, কিন্তু তোমরা একা কীভাবে যাবে? টেনশন করো না তো আব্বু, ভাইয়া তো বলল আমাদের দিয়ে আসবে। নিলয় অবাক হয়ে বোনের দিকে তাকালো। মানে আমি যাব কখন বললাম? তাপসিরা কাঁদো কাঁদো মুখ করে ভাইয়ের দিকে তাকালো, ইশারায় বলল প্লিজ। নিলয় মুচকি হাসে বোনের কাণ্ড দেখে। হ্যাঁ ছোট আব্বু, আমি দিয়ে আসবো ওদের, পরে আবার নিয়েও আসবো। সবাই রাজি হলো নিলয়ের কথায়। উম্মে সালমাও বললেন না কিছু। নীলিমা মনে মনে ভেঙচি কেটে মনে মনে বলল, এখন আমি বললে ঠিকই দুটো চল লাগিয়ে দিত। পাষাণ পুরুষ চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।